প্রিয় দর্শক, বনপাড়া পাবনা মহাসড়কে ভোরের দিকে একটি বাস সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল একটি সড়ক দুর্ঘটনা ঘটছে, আজকেও সকালে ভোরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস এই বনপাড়া পাবনা মহাসড়ক পুলিশ তদন্ত কেন্দ্রে একটু পার হলেই যে জায়গা, অর্থাৎ মহসিন নার্সারির পাশে এই বাসের দুর্ঘটনাটা ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস খাদে পড়ে রয়েছে। বনপাড়া পাবনা মহাসড়ক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পার হলে এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে রয়েছে। ভোরের দিকেই ঘটনাটি ঘটে। ঘটনা কি হয়েছে ভাই বলো তো? কখনকার? ভোর 4টার সময় আমরা এখন বাস থেকে আছি সব। এখন দেখি এক মেয়ের কান্না পাচ্ছি, পরে তো সবাই তো ওরা আসছে। পরে দেখি ড্রাইভার আর হেল্পার মিলে ওখানে যা বলতেছে, ভাই যা ওদেরকে বাঁচান। পরে এখানে আসি দেখি ওরা সব গাড়ির ভিতরে, পরে আস্তে আস্তে সবাইকে বের করা হলো। কতজন যাত্রী ছিল? 45 জন। 45 জন? জি। বাস যাচ্ছিল কোথায়? বাস যাচ্ছিল চাপাই। বাস যাচ্ছিল চাপাই, অর্থাৎ এই পাবনা কুষ্টিয়ার দিক থেকে আসছিল যে ওদের জায়গা আপনার খুলনা থেকে আসছিল। খুলনা থেকে আসার পথে যাচ্ছিল হচ্ছে চাপাইয়ের দিকে। নিহত হয়েছে কি? না, একজনও নিহত হয় নাই। আল্লাহকে তো শুকরিয়া। আহত হয়েছে কেমন? আহত নাই, একজন আহত। কটার দিকে? ভোরে 4টা। ভোর 4টার দিকে, অর্থাৎ আপনি এখানে উপস্থিত ছিলেন। আসার পরে কি দেখলেন? দেখছি যে গাড়ি এখানে উল্টাছে আর কিছু লোকজনের ভিড়। পরে যায় ওখান থেকে সবাইকে বার করা হলো। বারটার করে সবাই উপরে আছে। ভিতরে মানুষজন আটকা পড়েছিল না? না না, আটকা ছিল, ক্ষতি হয় নাই বুঝলেন। ভিতরে যাত্রী আটকা ছিল, ক্ষতি হয় নাই না। আচ্ছা, পরে জানালা ভাঙে বাড়ানি হয়, বাইক করা হয়। আচ্ছা, যেহেতু পানি ছিল, আল্লাহর কাছে দেন শুকরিয়া। দেখেন কি একটা অবস্থা। গাছের উপরে পড়ার কারণে পানির ভিতরে যেতে পারে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যেমনটি শুনছিলেন যে আজকে ভোর 4টার দিকে এই বাসের নামটা কি? বাসের নাম কি? চাপাই এক্সপ্রেস। আচ্ছা, যে আমরা দেখতে পাচ্ছি যে বাসটি বনপাড়া পাবনা যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে একটি বাস খুলনা থেকে চাপাই দিকে যাওয়ার পথে এই বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে হাতের বাম পাশে খাদের মধ্যে উল্টে পড়ে রয়েছে। 45 জনের মতো যাত্রী ছিল, সবাই সুস্থ রয়েছেন, কেউ নিহত হওয়ার ঘটনা ঘটে নাই। অনেকের একটু হালকা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে গাড়ির মালিক মহাজন সবাই আছেন। এই রাস্তাটি গাড়ি দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যায় না দেখে